বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমার সকাল থেকে কিছু কাজ ছিল, সেগুলো করলাম। প্রত্যেকদিন সকালবেলায় কাজ থেকে প্রত্যেক দিনই বলি করলাম, তো যাই হোক আজকেও করলাম। তো এখন আমি যাব বাজার, কারণ বাড়িতে তোমার সবজি আছে, কিন্তু আজকে আর সবজি খাবো না। তোমার দেখি মাংস আনবো ভাবছিলাম, তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজেও গিয়েছে। তো ওখানে মাংস নিয়ে আসবো। তো আনতে আনতে প্রায় 11:30 12টা বেজে যাবে, রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তাতে কি আছে, কাজকর্ম করে সবটাই করতে হবে, সব কাজটাই কাজ। তো এখন যাই আমি বাজার, তার জন্য তোমার আর জামা চেঞ্জ করছি না, পাশেই যাব। তো এই জামাটা পরেই আমি চলে যাব। তো চুলটা জাস্ট আঁচড়ে নেবো। চলো যাওয়া যাক, তারপরে এসে তোমার সাথে দেখা করছি। বাজার থেকে এক্ষুনি বাড়ি এলাম। আর বাজার থেকে তোমার মাংস, সবজি অনেক কিছু নিয়ে এসেছি, কারণ সেগুলো কিছুই ছিল না। তারপরে মাংস করব বলে দই নিয়ে এলাম। তো এখন 12টা বেজে গেল, যেমন বললাম যে বাজার থেকে আসতে আমার 12টা বেজে যাবে। তো মাংসটা এই যে এখানে মাংসটা রাখা আছে, মাংসটাকে ধুই। তারপরে এখানে তোমার এখানে সমস্ত সবজিগুলো রাখা আছে, সেগুলো সমস্ত ধুয়ে নিই। তারপরে মাংসটাকে ম্যারিনেট করব, যা সবটা করি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখানে সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি। এই যে এগুলো সমস্ত কাটাকুটি করব, কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপরে আমি রান্নাঘর যাব রান্নাটা স্টার্ট করবার জন্য। আর এখানে আমি মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি। রান্নাঘরে এলাম, এখানে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এই যে এখানে সমস্ত সবজি কেটেছি, আদা রসুন সব কিছু কাটা হয়ে গেছে। আর ভাতটাও এদিকে আমি চাপিয়ে দিয়েছি। তো মিক্সিতে আমি আদা, তারপরে রসুন, টমেটো এগুলোকে সব পেস্ট করব। পেস্ট করার পর মাংসটাকে ম্যারিনেট করব। তো আগে আমি সম্পূর্ণটা পেস্ট করি, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে ম্যারিনেট করে মাংসটা রান্না করছি। আর রসুনটা দিয়েছি, তো এটাকে আমি এবার পেস্ট করে নেব। তো আমি মিক্সিতে আদা রসুনের পেস্টটা করে নিই, তারপরে মাংসটাকে ম্যারিনেট করব, কারণ আমার আদা রসুন আগে থাকতে বাটা নাই, বাজার থেকে এক্ষুনি আদা রসুনগুলো কিনে নিয়ে এলাম। দই আর মশলা একসাথে আছে। আর এই যে আলু, ক্যাপসিকাম, ধনে পাতা, আর এখানে মাংসটা ম্যারিনেট এখনো হয়নি, করব। এখানে আমি গরম তেল দিয়ে দিয়েছি, এখানে আলুটাকে ছাড়বো। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি কষানোর জন্য। এটা কষানো হচ্ছে, আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর এই যে মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছি, এবার আমি কড়াইয়ে এটা দিয়ে দেব। তারপরে লাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো এটা হচ্ছে আজকে আমার মাংস রান্না। তো আমার দেরি হয়েছে বলে বুনু বাটিতে বাটিতে মাংসগুলো সমস্ত ঠিক করেছে খাওয়ার জন্য। আর এখানে ভাত করেছি, আজকে আর কিছু করিনি। সন্ধেটা দিয়ে দিলাম, সন্ধে লেগে গিয়েছে। আর আমার একটু বাইরে যাওয়ার আছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি সন্ধেটা দিতে। এখন প্রায় 6:30 বেজে গেছে, আর একটু পরে দিলেও হতো, কারণ এখনও সম্পূর্ণ সন্ধে লাগেনি, এখন আধা সন্ধে, মানে আধা রাত আধা দিন হয়ে আছে। তো আমার একটু যাওয়ার আছে বাইরে, ওই জন্য আমি তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিলাম। আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি না, কারণ আমার হাতে অনেকগুলো জিনিস থাকবে, তাই আমি ভিডিও করে দেখাতেও পারছি না যে আমি কোথায় যাচ্ছি। ড্রয়িংয়ের এখানে কিছুটা অংশ এঁকেছি। তো অনেকে ড্রয়িংটা দেখে হয়তো বুঝতে পারবা যে আমি কি আঁকতে চলেছি এখন। আর বুনু পড়ছিল, তাহলে ল্যাপটপটা অন হয়ে আছে। আর বুনু এখানে খাবার বাড়ছে। আজকে তোমার ভাত আছে, আর কালকের পাস্তাটা আছে, দিনে মাংস করেছিলাম বলে আর কিছু সেরকম করিনি। তো বুনু খাবার দিয়ে দিয়েছে, এবার খেতে যাব। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজছে। তো খেয়ে নিগা, আবার কালকে বাবার অফিস আছে। আজকে যেহেতু মহরম ছিল, ওই জন্য ছুটি ছিল। তো মাসি চলে আসবে সকাল সকালে উঠতে হবে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আবার একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।